আচ্ছা আজকে দেখো এই জিনিসটা তোমরা আগে পড়েছো, আজকে আরেকবার তোমাদের বলেছিলাম যে বোঝাবো এবং ছবির মাধ্যমে সেটা আমি দেখাবো। কি সেটা? আহ্নিক গতি আর বার্ষিক গতি। আহ্নিক গতি আর বার্ষিক গতি মোটামুটি কাকে বলে আমরা সবাই জানি প্রত্যেকে, তাই তো? একবার তো আমি বলে দিই, আহ্নিক গতি কাকে বলছে না, পৃথিবী তার নিজের অক্ষের উপর ভর করে নিজের চারিদিকে ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। একেই আমরা কি বলছি? আহ্নিক গতি। এই যে অক্ষটা পৃথিবীর, দেখো আমি এখানে একটা এঁকেছি, পৃথিবীর যে পথ ধরে সূর্যের চারিদিকে ঘোরে সেই পথটাকে বলা হয় কক্ষপথ। কক্ষপথ তাহলে কাকে বলছি? পৃথিবী যেই পথ দিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। আর অক্ষ কোনটা? পৃথিবী এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটোকে কাল্পনিক ভাবে যোগ করলে সত্যি সত্যি কিন্তু এরকম পৃথিবীর উল্টো দিক, মাঝখান থেকে এরকম কোনো কাঠি পোতা নেই। এটা আমরা কল্পনা করে নিচ্ছি যে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যোগ করলে যে কাল্পনিক রেখাটা পাওয়া যায় সেটাই কি পৃথিবীর অক্ষ। এটা কিন্তু সোজা নেই, হেলানো অবস্থায় আছে। কত ডিগ্রি হেলানো অবস্থাতে আছে? এই দেখো, এটা হচ্ছে যদি আমরা পৃথিবীর অক্ষ ধরি এরকম বাঁকানো, তাহলে এই কোণটাকে কত ডিগ্রি? 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। আর হচ্ছে বার্ষিক গতি কাকে বলে তার আগে আমরা জেনে নিই। পৃথিবী কি করছে? নিজের অক্ষের উপর নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে কি করছে? এই সূর্যের চারিদিকে ঘুরছে। প্রথমটা আহ্নিক গতিতে কি ছিল? শুধুমাত্র নিজের চারিদিকে ঘুরেছিল। আর বার্ষিক গতিতে কি হচ্ছে? নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে। সেটা কি? বার্ষিক গতি। সূর্য যখন নিজের চারিদিকে ঘুরছে তখন কি হচ্ছে? সূর্যের আলোটা পৃথিবীর যেই পাশটাতে পড়ছে তাহলে এই পাশটা হবে। আমি দেখো উপরের একটা তোমাদের জন্য চার্ট তৈরি করেছি, সেটাতে দেখো সূর্য, তাহলে পৃথিবী কি করছে? নিজের চারিদিকে ঘুরছে। তাহলে সূর্যের আলোটা পৃথিবীর এই সাইডটাতে পড়বে, তাই তো? তখন এই সাইডে কি হবে? দিন হবে, কারণ এই পাশে আলোটা পড়ছে সূর্যের আলোটা, তাই তো? সূর্যের আলোটা এই পাশে পড়বে, তো এই পাশে পড়লে তখন এই পাশটাতে কি হবে? দিন হবে। এবং তার উল্টো পাশে কি হবে? রাত হবে, কারণ এই পাশে আলো পড়ছে না। এটা দেখো এবার উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে আমরা কিভাবে ভাগ করেছি? এই যে পৃথিবীর যে 66.5 ডিগ্রি যে কোণে যে হেলে আছে যে অক্ষটার উপরে, এটার মাথার দিকটাতে তাহলে কি? উত্তর গোলার্ধ, এবং নিচের দিকটা কি? দক্ষিণ গোলার্ধ। আমরা যখন পৃথিবীকে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে ভাগ করি তখন কোন রেখার উপরে ভিত্তি করে ভাগ করি? নিরক্ষরেখার উপরে। কোন রেখার উপরে? নিরক্ষ। তাহলে এইটা কোন রেখা? মাঝখানে যে রেখাটা এখানে দিয়েছি দেখো, এটা কি? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরে ভিত্তি করে উপরের দিকটা কি? উত্তর গোলার্ধ, এবং নিচের দিকটা কি? দক্ষিণ গোলার্ধ। তাহলে সূর্যের তাপ বা সূর্যের আলো কোন গোলার্ধে বেশি পড়ছে সেটা আমরা এই ছবি দেখেই বুঝতে পারছি। দেখো এই যে এই একটা আমি রেখা দিয়েছি, দেখো একটা অন্য কালার দিয়ে রেখা দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ? এর নিচের দিকটা কি গোলার্ধ? কোন গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। এবং এর উপরের দিকটা কোন গোলার্ধ? উত্তর গোলার্ধ। তাহলে যদি আমরা এইভাবে কেটে নিই, আমরা নিচেরটা বন্ধ রেখে দিই, এইভাবে যদি আমরা ছবিটাকে কেটে নিই, তাহলে দেখো এটা উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধে কতটুকু অংশ রাত হচ্ছে? খুবই সামান্য একটু অংশ রাত, তাই তো? আর বাকিটাই কি? দিন। বাকিটা পুরোটাতেই আলো আছে, বাকি পুরোটাতেই দিন হচ্ছে না? সবাই বুঝতে পারছো কি? দেখো এইটা যদি আমরা উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে এরকম করে যদি আমরা কেটে নিই তাহলে এই পুরো অংশটাতে কি হচ্ছে? দিন হচ্ছে। এবং যেটা দেখো আমি কালো করে রেখেছি ওইটুকু অংশ শুধুমাত্র রাত। তাহলে আমরা যদি নিজেরা একটু নিজেদের আইডিয়া দিয়ে ভাবি, যদি ওখানে রাত কম হয় আর দিন বেশি হয় তখন সেটা কি কাল হবে? রাত যদি ছোট হয় আর দিন যদি বড় হয় গ্রীষ্মকাল। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে উত্তর গোলার্ধে তাহলে এটা কি হচ্ছে? গ্রীষ্মকাল হচ্ছে, কারণ দিনটা বড় এবং রাতটা ছোট। তাহলে কোন সময় সেটা এবার দেখি। এই উপরের যে রেখাটা, এটা কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। উপরের এই রেখাটা কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। তারপরে আছে নিরক্ষরেখা এবং তারপরে আছে কি? মকর ক্রান্তি রেখা। সূর্যের আলোটা সরাসরি দেখো কার উপরে লম্বভাবে পড়ছে? কোন রেখার উপরে? কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে পড়ছে। তাহলে এই সময়টাতে কি হচ্ছে? কর্কট সংক্রান্তি। তাহলে কর্কট সংক্রান্তি কেন হচ্ছে? সূর্য
কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে বলে কর্কট সংক্রান্তি কত তারিখে হচ্ছে? 21শে জুন। আরো একটা প্রশ্ন যদি করি, 21শে জুন তারিখে আরো একটা কি হয়? দিন বড় এবং রাত ছোট। কারণ আমরা দেখতেই পেলাম সেটা কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে তাহলে দেখো রাত কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে এবং দিন বড় হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এর উল্টো দিকে কি হচ্ছে আমরা সেটা দেখি এবারে। এই দিকে এবার চলে আসো। এখানে দেখো এরকম ভাবে তো পৃথিবী ঘুরছে, বুঝতে পারছো কি? পৃথিবী যখন ঘুরে ঘুরে এখানে এলো তখন কি হলো? পৃথিবীর দক্ষিণ গোলার্ধটা সূর্যের কাছাকাছি চলে এলো। এতক্ষণ কি ছিল? উত্তর গোলার্ধটা সূর্যের কাছাকাছি ছিল, তাই তো? সেই জন্য উত্তর গোলার্ধে কি হয়েছিল? দিনটা বড় হয়েছিল এবং রাতের পরিমাণটা খুবই ছোট ছিল। সেই জন্য উত্তর গোলার্ধে কি ছিল? গ্রীষ্মকাল ছিল। আর দক্ষিণ গোলার্ধে তাহলে তখন কি হচ্ছে? দক্ষিণ গোলার্ধটা কি হচ্ছে? সূর্যের কাছাকাছি চলে আসছে। এবং উত্তর গোলার্ধটা কি সূর্যের কাছাকাছি আছে? সূর্য থেকে অনেকটা দূরে আছে। এই সময় দেখো এখানে তাহলে এরকম অবস্থানে আছে সূর্য। তাহলে এই সময় কার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে? মকর ক্রান্তি রেখার উপরে। এই দিকে যখন ছিল তখন সূর্য দেখো, মানে উত্তর গোলার্ধটা যখন সূর্যের কাছে ছিল তখন সূর্য কার উপরে লম্বভাবে কিরণ দিয়েছিল? কর্কট ক্রান্তি রেখার উপরে। আবার যখন দক্ষিণ গোলার্ধটা সূর্যের কাছাকাছি এলো তখন সূর্য কার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে? মকর ক্রান্তি রেখার উপরে। তাহলে তখন কি হচ্ছে দেখো, আমরা যদি এইটাকে হচ্ছে ধরি, এই দেখো, তাহলে আমরা উত্তর গোলার্ধটাকেই দেখছি। কারণ এই বছর আমরা তোমাদেরকে উত্তর গোলার্ধটা দেখিয়েছিলাম। এবার এইদিকে উত্তর গোলার্ধটা দেখো, এই পুরো অংশটা কি হচ্ছে? রাত হয়ে যাচ্ছে। আর এই অংশটুকু দিন। তাহলে রাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে রাতের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে আর দিনের পরিমাণ যখন কমে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে আমরা কি বলতে পারি? তখন সেটা শীতকাল। তাহলে এই বিষয়টা সবার পরিষ্কার হলো যে শীতকাল কিভাবে হচ্ছে আর গ্রীষ্মকাল কিভাবে হচ্ছে, দিন ছোট হচ্ছে কিভাবে আর রাত বড় হচ্ছে কিভাবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা খুব সহজভাবে এটা বলতে পারবো তো যে 21শে জুন তারিখে কি হচ্ছে? উত্তর গোলার্ধটা সূর্যের কাছাকাছি থাকছে। তখন সূর্য কার উপরে কিরণ দিচ্ছে? কর্কট ক্রান্তি রেখার উপরে। এবং তখন কি হচ্ছে? দিনটা বড় হচ্ছে এবং রাত ছোট হচ্ছে। একই রকম ভাবে উত্তর গোলার্ধে কি হচ্ছে? 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে? দিন দেখো দক্ষিণ গোলার্ধটাকে দেখো। আমরা যদি এদিক থেকে এই উপরের দিকটা চাপা দিয়ে দিই তাহলে 22শে ডিসেম্বর তারিখে কি হচ্ছে? দিনটা বড় হয়ে যাচ্ছে এবং রাতটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে তখন সেই সময় কি হবে? দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। বোঝা গেছে সবার বিষয়টা? এই দিন বড় আর রাত ছোট হওয়া নিয়ে আর কারোর কোনো সমস্যা আছে? এবারে দেখো দিন রাত্রি সমান হচ্ছে কিভাবে। এইটা তো গেল কি কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, আর একটা কি মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। এবারে যদি আমরা এখানে পৃথিবীটাকে করি এবং এইভাবে তাহলে সূর্য কার উপরে লম্বভাবে কিরণ দেবে? নিরক্ষরেখার উপরে। এই দুদিকেই সমান হচ্ছে, তাই তো? এই সাইড এবং এই সাইড যদি এরকম হেলানো অবস্থায় থাকে তাহলে কি হবে? সূর্য সোজাসুজি কার উপরে কিরণ দেবে? নিরক্ষরেখার উপরে কিরণ দেবে। এবং নিরক্ষরেখার উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন দেখো কি হবে? দিন রাত দুটোই সমান। দেখো আমরা এই রেখা থেকে উপরের দিকটাকে উত্তর গোলার্ধ ধরছি, আবার এই রেখা থেকে নিচের দিকটাকে আমরা কি ধরছি? দক্ষিণ গোলার্ধ। তাহলে যদি আমরা এই নিচের দিকটা চাপা দিই, দেখ এই দিনটাও সমান, এই রাত সমান আর দিন সমান একই রকম, কোনটা ছোট বড় লাগছে কি? তাহলে এই কারণেই সূর্য যখন নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে তখনই কি হচ্ছে? দেখো দিন এবং রাত্রি সমান। কোন দুটো তারিখে? 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ তারিখে। বুঝতে পেরেছো কিভাবে তাহলে দিন রাত্রি সমান হচ্ছে এবং দিন রাত্রি ছোট বড় হচ্ছে? শীতকাল কিভাবে হচ্ছে, গ্রীষ্মকাল কিভাবে হচ্ছে, বোঝা গেছে?